সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজ হলো তোমার শনিবারের সকাল দেখতেই পেলে 5টার সময় উঠে পড়েছি। ওঠার পর তো নিচেই চলে এসেছি, নিচেই এসে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর আজকে ছিল মেয়ের টিউশন, তার জন্যই আরও সকাল সকাল উঠেছি। কিন্তু মেয়ের টিউশন আর গেল না। আসলে হচ্ছে ঘুম থেকে ও আর চোখ মেলে তাকাতে পারছে না, এতটাই সকালবেলা উঠতে হয় ওকে। 5টার সময় না উঠলে ওকে রেডি হতে অনেকটা সময় চলে যায়। তো আবার 6টার আগে বেরিয়ে যেতে হবে, মানে দিতে যাব, তার জন্য তো 5টাতে উঠতেই হবে, তাই না? উঠে এসেই দেখো আমি এখানে বাসনের ঝুড়িটা তো গুছিয়ে নিলাম। বাসনের ঝুড়িটা যদি না খালি করি, আবার বাসন রয়েছে অনেকগুলো মাজবো, সেগুলো তো মেজে আবার এই গামলার মধ্যে রাখবো। আর এই গামলার মধ্যে আবার জলটা ঝরে গেলে আবার আমি জিনিসগুলো র্যাকে রেখে দেবো। তো যাই হোক, গামলাটা সরিয়ে নিয়ে তারপরে এইখানটা একটু জল নেতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর কদিন ধরেই একটা স্প্রে বানাবো ভাবছি, কিন্তু সেই বানানো আর হয়ে উঠছে না। স্প্রেটা খুব ভালো, আগে ব্যবহার করেছি। এই রকম স্প্রেটা দিয়ে মুছলে কি বলো তো, এই যে আমার তাকে যে তেল চিটচিটে হয় সেটা পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্টস করো আর একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখতে শুরু করো। লাইক দিলে না আমাদেরও ভালো লাগে যে ভিডিওটাই একটা অবশ্য লাইক করেছে, একটাও করলে মনে হয় যে না, ভিডিওটি লাইক করেছে, উৎসাহ বাড়ে আমাদের ভিডিও করতে, মনের জোর পাই। আর কমেন্টস করলে তো আরোই ভালো লাগে। তাই বলছি, তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, যে যেখান থেকে দেখছো, আর একটা করে কমেন্টস করে দিও। ওয়েদারটা মানে খুবই খারাপ যাচ্ছে, যেহেতু মানে কি বলো তো, গরম ঠান্ডা আর এই সময়টা দেখবে না সকলের শরীর খারাপ হয়, জ্বর সর্দি কাশি। আমারও মানে মোটামুটি ঠান্ডা মতনই লেগেছে, তাই গলার স্বরটা এক এক সময় কেমন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। ভয়েস দেওয়ার সাথে সাথে মানে গলাটা এক এক সময় ভেঙে যাওয়ার মতন হচ্ছে। তো কিছু করার নেই, এখনই সাবধানে থাকতে হবে। আর আদা গোলমরিচ দিয়ে বেশ ভালো করে চা বানিয়ে খেতে হবে। এইটা খেলে, আদা গোলমরিচ দিয়ে সকালবেলা চা বানিয়ে খেলে না, বেশ সর্দি কাশি থেকে অনেকটা কিন্তু উপকার পাওয়া যায়। টেবিলে বাসন তো মাজা হয়ে গেল, গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। আগের দিন হয়েছিল কি, মাংস আর রুটি হয়েছিল রাত্রির বেলা, তো বাসন তো মাজা হয়নি। মাংস রুটি করতে করতে অনেকটা বেলা, মানে রাত হয়ে গিয়েছিলো। তো বেলা হয়ে গেছে বলতে গিয়েছিলাম, তো তাই বলছি অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তাই বাসন আর গ্যাসটাও মোছা হয়নি। তো মুছে টুছে এই দেখো এখন রান্না চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিলাম। আর এখানে করব সয়াবিন আলুর তরকারি। অনেক দিন সয়াবিন খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু সয়াবিন আলু তরকারি করি। সয়াবিন আলুটা তো বসিয়ে দিয়েছি। আর এখানে ভাজবো উচ্ছে কুমড়ো ভাজা। উচ্ছে কুমড়ো ভাজাটা খেতে না আমার বেশ ভালো লাগে, জানো তো। আগে আমি খেতাম না, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে কেউ খায় না। এটা আমি ইউটিউবে দেখে না রান্না করে শিখেছি, তো বেশ ভালোই লাগে, জানো তো। আর ওদিকে বানালাম ওটস, আমার নিজের জন্য ওটস একটু বানালাম। আর ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, 3 জনাকার 3টে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এই দেখো খাওয়া দাওয়া তো মিটে গেছে। খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে সকালের জলখাবারটা শেয়ার করিনি। খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর তো কিছু বাসন জমেছে, সেই বাসনগুলো আবার মেজে পরিষ্কার করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি এই দেখো উচ্ছে কুমড়োটা ভাজি করে নিচ্ছি। উচ্ছে কুমড়োটা ভাজলেই আমার রান্নাবান্না কমপ্লিট। আর আজকে একটু সকাল সকালই রান্নাবান্না হয়ে গেছে, অবশ্য 12:30 বাজে, বুঝি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো ওপরে এসে ভাবলাম ঘরটা মুছে নিয়ে এগুলো কাচাকুচি করবো। একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে আর কাচাকুচি করা হবে না, সকালে কেচে দিলে শুকিয়ে যেত সকালবেলা। এখন বাইরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, যে ভালো রকমই বৃষ্টি পড়ছে।
টিউশন, এখন বাজে তোমার 1:30 বাজে গেল। আমি এখন ঘরটা মুছে নিই। কিন্তু একই কাজকর্ম থাকে আমাদের সংসারে। তো সকালবেলা তো ঘর দরটা মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি। তো এখন আমি দেখো সব কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মোছামুছি করলেই আমার হয়ে যাবে। তো ঘরটা মুছতে চলে এসেছে। আর আমি দেখো সকাল থেকে মানে ভোরবেলাই বলতে পারো, এখন তো 5টার সময়ই সকাল হচ্ছে। তো ভোরবেলা থেকে আমি কিভাবে সমস্ত কাজকর্ম টাইম বাই টাইম মেনটেন করি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। তো সকাল থেকেই দেখতে পেলে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে একটু শরীরটা বেশ ভালো নেই। আর আজকে আমি মানে ব্লগও ছাড়িনি, মানে আগের দিন যে ব্লগ ছাড়িনি গো, তো শরীরটা ভালো নেই বলে ব্লগ ছাড়িনি, আর ব্লগ করাও হয়নি গো। তো এখন দেখতে পাচ্ছ দোকান ঘরে বসে আছি, কারণ কি বলো তো, বিকেলবেলা না খুব ঘুমিয়েছি গো, দেখতেই পাচ্ছ চোখ মুখ ফুলে একাকার হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আর ভালো লাগছে না, শরীরটা কেমন একটা ম্যাচ ম্যাচ করছে। তার জন্য একটু দোকানেই বসে আছি। আর দোকানে বসে আছি বলতে একটু দোকানে বসতেও হবে। তো বড়মশাই রেগে টং হয়ে গেছে, বলছে এত ঘুমিয়েছে, চোখ মুখ ফুলে গেছে, আর দোকানে কাস্টমার এসছে আমাকে আর ডাকছে, আমি তো শুনতেই পাইনি। হচ্ছে এটা সন্ধ্যাবেলা, সন্ধ্যা তো হয়েই গেছে, সন্ধ্যার আগেই উঠে পড়েছি। তো দেখো দুপুরের তো কিছু বাসন ছিল, সেগুলো মাজা হয়নি, কড়াই ছিল। আর হচ্ছে দুপুরবেলা যে ভাত খেয়েছিলাম, তো সেই ভাতগুলো খাওয়ার বাসন কটা ছিল। আর মেয়ে তো শনিবার আজকে টিউশন গেছে, ওর তো 2টো টিউশন আছে, ও তো 1:30 বাজে গেছে। ফিরতে ফিরতে ওর রাত হয়ে যাবে, প্রায় 7টা 7:30 বেজে যাবে। তো এসেটি বলবে মা কি খাবো। আর দুবার তো ভাত খেয়েছে, আর এসেই এখন ভাত দেবো না। তো ভাবলাম একটু সন্ধ্যাবেলা একটু চিকেন পকোড়া বানাই, অনেক দিন তো চিকেন পকোড়া খাওয়া হয়নি। তো চিকেনটাকে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে তোমার সব কিছু ম্যারিনেট করব, আদা রসুন বাটা, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, মানে সমস্ত কিছু দিয়ে একটু টক দই, দেখতে পাচ্ছ সব কিছু দেওয়া হয়ে গেছে, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে বেসন আর চালের গুঁড়ো দেবো। আর অ্যারাউট নেই বলে বেসন আর চালের গুঁড়ি দিয়েই আমি চিকেন পকোড়াগুলো বানাবো, বেশ কিন্তু মুচমুচে হয় খেতে। তো আদা রসুন পেস্ট সমস্ত মশলা দিয়ে এখন একটুখানি রেখে দেবো ম্যারিনেট করে। আমার চিকেন পকোড়ার রেডি হয়ে গেছে, মানে পকোড়া ভাজা হয়নি। এবার এই দেখো ভাজবো। আর দেখালাম 2 প্যাকেট আমুল দুধ নিয়ে এসেছি, সেটা করব, একটু কফি করব। আর তোমার ওদিকে দেখো দেখালাম যে যতবার আমরা মানে যা কিছু করি ততই বাসন জমে, তাই না? আবার বাসন জমে গেছে, আবার মাজতে হবে। এই দেখো আমার মেয়ে আসার সময় হয়ে গেছে, মানে আসার সময় বলতে এসে গেছে। এই যে এসে বলছে মা কি করছো? তো দেখো একটা তুলে টকক করে খেয়ে নিল। তো ও ভালোবাসে ভীষণ এইসব মানে তেলে ভাজা খেতে, আমার মতনই। আমি একটু তেলে ভাজা এটা ওটা খেতে মানে ভীষণ ভালোবাসি, কিন্তু কোলেস্ট্রলও আছে, তাও খেতে ভালোবাসি। পকোড়া আর কফি নিয়ে তো ওপরে চলে এসেছি, ওপরে নিয়ে এসে এখন খাচ্ছি মা মেয়েতে বসে। আর বড়মশাইয়ের জন্য নিচেতে রেখে দিয়ে এসেছি, ও তো নিচেই আছে, কারণ ওকে দোকানে তো থাকতেই হবে। তো আমি আর খাচ্ছি আর বলছি খুব সুন্দর হয়েছে, সত্যি কথা অনেক দিন পরই খাওয়া হলো। আসলে কি বলো তো, গরমের জন্য এসব তো খাওয়া হয় না, এগুলো একটু বর্ষা মানে বৃষ্টি হলে, আর বাইরে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি হলে শীতকালে এইসব বেশ ভালো লাগে খেতে। আর কফিটা বানিয়েছি আমি, আমার তো একটু খেতে ভালো লাগে না, কারণ আমি চিনি ছাড়া কফি বানিয়েছি, আর মেয়েরটাই চিনি দিয়েছি। আমি তো চিনি খাই না, তার জন্য চিনি ছাড়া বানিয়েছি। চা খেলেও আমি চিনি ছাড়া খাই। তো এই দেখো আমাদের পকোড়া সস দিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো এইদিকে মোবাইলে মুভি চলছে, তো মুভি দেখতে দেখতে আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি আর এনজয় করছি সন্ধেবেলাটা। একটু ভাত করবো, আলু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট করে দেবো, তাহলেই হয়ে যাবে।
তো বন্ধুরা আজকের মতো বক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর রাত্রিবেলা একদম পুরো রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি, শুধু এই দুটো বাসন পড়ে রয়েছে। পুরো সব বাসন কোসন মাজা